বিশেষ করে আজকে কবি সাহিত্যিক সাংবাদিক লেখক গবেষকদের যে গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে একটি প্রোগ্রাম করতে যাচ্ছে, বিশেষ করে স্বরলিপি পাবলিকেশন। আমি আজকে এই অনুষ্ঠানে আবার আমাকে উদ্বোধন করেছেন, সেই জন্য প্রথমে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য। বিশেষ করে যে গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, কবি সাহিত্যিক সাংবাদিক লেখক গবেষক যারা আপনারা সামনে আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারিক মঞ্জুর স্যারকে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বাংলার কবি সাহিত্যিক সাংবাদিক লেখক গবেষকদের প্রাণ, আমাদের দৈনিক দেশ জগতের ব্যবস্থাপনা সম্পাদক এবং দৈনিক ডেস্টিনি সম্মানিত ব্যবস্থাপনা সম্পাদক, যিনি পত্রিকার আমিও ব্যবস্থাপনা সম্পাদক, যিনি শতাধিক বইয়ের লেখক, কবিতা গান গজল লেখে যিনি সারা বিশ্ব বিজয় করেছেন, কবি মাহমুদুল হাসান নিজামীও উপস্থিত হয়েছে। তাদের সাথে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে সমাজ নির্মাণ করতে কবিদের ভূমিকা, দুঃখের বিষয় কি বলবো, আজকে যে বইয়ের মধ্যে হাত দেই, ইউটিউব ফেসবুক গুগল টিকটকের মধ্যে হাত দিলে, আমি বলবো না এই সাবজেক্টে আপনি লিখবেন না, লিখবেন অবশ্যই, সেটাও পৃথিবীর একটা ভিত্তি। প্রেমের কবিতা ছাড়া আর কিছুই পাওয়া যায় না, প্রেমের গল্প ছাড়া আর কিছুই পাওয়া যায় না, প্রেমের গান ছাড়া আর কিছুই পাওয়া যায় না। বোঝা যায় প্রেমটাই যেই সবকিছু শেষ হবে। সেই প্রেমটা যদি হতো, আমি বিশ্বাস করতাম আল্লাহকে নিয়ে, সেই প্রেমটা হতো নবীকে নিয়ে, সেই প্রেমটা হতো ঠাকুরকে নিয়ে, না শুধু শাড়ির আঁচল আর চুলের ভঙ্গিমা নিয়ে। আমরা ওই জায়গা থেকে কবি সাহিত্যিক সাংবাদিক লেখকরা বের হয়ে আসতে হবে। সমাজ নির্মাণে আপনার লেখনী যদি আপনি আজকে দেখেন সমাজের যে পরিস্থিতি, আমরা দেশ স্বাধীন করেছি 50 বছর অতিবাহিত, একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু ঝামেলা দিন তো দিন শুধু বাড়তে আছে। সমাজে মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজারি খুন খারাপি নারী নির্যাতন নারী হত্যা আমরা বন্ধ করতে পারছি না। অর্থনৈতিক অবস্থা আমাদের ভালো হচ্ছে না। যদি সেই জায়গাকে পরিবর্তন করতে হয়, সবচেয়ে মেরুদণ্ড হলো হাতের কলম যারা লেখক। আমি মনে করি কবি সাহিত্যিক সাংবাদিক লেখক গবেষকদের সেখানে সবচেয়ে বেশি ভূমিকা। আর আমরা সেই লেখনী যদি হয়, আপনি দেখেন আজকে হাজারো কোটি টাকা চুরি করে এক একজন যারা আমাদের যে কর্ণরা দেশ পরিচালনা করবেন, হাজারো কোটি টাকা চুরি করছেন, হাজার হাজার। আমি যদি এখন বলি, আমার মনে আবার রাজাকার বলবেন আপনারা। আমি কিন্তু আপনারা জানেন পলিটিক্যাল সংগঠন ইসলামী ছাত্র সেনা পরিষদ একদম ওই ছাত্র সংগঠনের একদম ইউনিয়ন সভাপতি দিয়ে কেন্দ্রীয় সভাপতি, আমাকে রাজাকার বানানোর সুযোগ নাই, আমাকে শিবির বানানোর কোনো সুযোগ নাই। অনেক সময় আমি ইসলামের পক্ষে কথা বললে অনেকে মনে করে আমি মনে হয় জামাত, আসলে জামাতের সাথে আমার সারা জীবনে দ্বন্দ্ব চলছে। তবে হ্যাঁ, কোরআনের যে আইনটা আছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, সুদ খাইলে সম্পত্তি নিলাম হয়ে যাবে, ঘুষ খাইলে সম্পত্তি নিলাম হয়ে যাবে, জাকাত না দিলে সম্পত্তি নিলাম হয়ে যাবে। ওই সব বিষয় লেখে দেখেন, এক সময় সমাজ পরিবর্তন হয়ে যাবে, এক সময় সেই সব আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে। মেয়ের চুল নিয়ে আর শাড়ি নিয়ে আর কত লিখবেন, এই লেখায় তো সমাজ পরিবর্তন হচ্ছে না, আরো নষ্ট হয়ে যাচ্ছে। প্রেম ভালোবাসা থাকবে, কিন্তু এটাকে নোংরামি করা যাবে না। প্রেম ভালোবাসা হবে অন্তরের, অন্তর থেকে অন্তরের একটি টান বোঝানো হবে।
কোথায়কার মেয়ে কিভাবে সংসার করলে, কিভাবে একটি ছেলে আরেকটি ছেলে মিলন হলে সংসারে শান্তি হবে, সেই সব বিষয়ে লেখেন। আপনি আপনার ধর্ম যেটাই হোক, আপনি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান, যে ধর্মেই হন, ধর্মের মধ্যে শুধু শান্তি লেখা। আপনি শান্তি নিয়ে লেখেন, শান্তি প্রতিষ্ঠার কথাগুলি লেখেন। আপনার লেখনে যেন এগুলোই আসে, তাহলে আপনার দেখবেন না যে রাস্তার মধ্যে কোন আর হচ্ছে। আমরা দেখতে পাই কি আজকে অপসংস্কৃতি আমাদেরকে এমন ভাবে ক্লাস করছে, মেয়ের হাতে বাবা কোন হয়ে যাচ্ছে। এই সমাজকে পরিবর্তন কিভাবে করবেন? আজকের গণতন্ত্র যে অবস্থা, আমেরিকার মধ্যে মানুষ রাস্তার মধ্যে না গায়ে থাকে, ইংল্যান্ডের মধ্যে মানুষ না গায়ে রাস্তায় থাকে। এই হলো আমাদের পৃথিবীতে বর্তমান আদর্শ। সেই সমাজের আদর্শকে পরিবর্তন করতে হলে একমাত্র লেখনী, এর বিকল্প কোনো কিছু নাই। কবি নজরুল কখন চিন্তা করেছিলেন বিশ্বটাকে দেখবো আমরা আপন হাতের মুঠে? যে সময় লেখছিলেন তখন মানুষ অনেকেই বলেছে কি বলে, এত বড় কবি কি লেখলো? কিন্তু তিনি তখনকার সময় রেডিও পেয়ে চিন্তা করেছিলেন, রেডিও দ্বারা যেন সারা বিশ্বের নিউজ পাওয়া যায়, এক সময় সারা বিশ্বের সবকিছু আমাদের হাতের মুঠে চলে আসবে। আজকে সমাজ নির্মাণে আমরা যেন সেই সব ভূমিকাগুলো নিয়ে আসি, আমাদের আদর্শের মাধ্যমে যেন আমরা সেই আদর্শ ফুটিয়ে তুলতে পারি। আমি